কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন, আশা রাখি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই তো নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওটা হলো শুক্রবারের ভিডিও, ছাড়তেছি আজকে শনিবার। তো আজকে মেয়েকে নিয়ে বাসায় আছি। তো এই ঘরের বিছনাগুলা গোছানোর থেকে শুরু করেছি। আর এই যে টিভির সামনে যে ওয়ারড্রোবটা, এটার উপর একবারে এলোমেলো করে থই, প্রতিদিনে 2-3 বার করে গোছানো লাগে। তো এটাও একটু গুছিয়ে নিছি। আর এই যে ঘরে প্রচুর হলো আন্দুরি বলি আমরা, যেটা মাওরের বাসা টাসা বাঁধে, অনেক হয়েছে। তো এগুলো একটু ঘর দুয়ারগুলো একটু জায়গা পরিষ্কার করে নিব। আসলে এই যে পর্দাগুলা দেখতেছেন, আমার এক সেট পর্দাই আছে। এতদিন পর্দা মানে দোতলায় টানাইছি, তাও কোনো রকম, কিন্তু ওইভাবে পর্দা টানানোর আসছিল না, এই কারণে পর্দাগুলা কিনাও হয় নাই। এই আসলে একটা সংসারে অনেক কিছু যদি করতে যায় তাহলে একটু সমস্যাই হয়ে যায়, যে ওরকম একটু সমস্যার ভিতরেই পড়ে আছি। কারণ বাড়িতে কাজ চলতেছে, তারপরে একটা জমি কিনছিলাম, ওই জমিটা এখনও দলিল করি নাই বায়না হিসাবে। তাহলে এই কারণে ঘরের নতুন কোনো, তারপর আবার ফার্নিচার বানাইতে হইতেছে ঘরের। দেখলেনি তো, একটা ওয়াল শোকেস বানাইছি, তারপরে আবার একটা আলমারি বানাইছি, আবার খাট বানাইলাম। মানে টুকটাক করে ঘরের যত জিনিসগুলো বানাইতেছি, এই জন্য আর পর্দাগুলা চেঞ্জ করার মতো পরিস্থিতি নাই। তো এই ঘরের একটা একটা করে অন্য অন্য জিনিস জোগাড় হইলে আল্লাহ ভরসা মানে হবেই, আজ না হোক কাল, কাল না হোক পরশু, একদিন না একদিন চেঞ্জ করবই। তো আপাতত এইভাবেই চলতেছে। তো এই কিছুই করার নাই, কারণ যেহেতু আমার বেশি দরকার যে জিনিসগুলা, এই জিনিসগুলো আমি করতেছি। আর এই যে বেসিনটাও একটু পরিষ্কার করে নিতেছি, তারপরে চুলাটা পরিষ্কার করতে আসলাম। তো আমার মেয়ে একবার একটা ড্রেস পরে খালি আমার সামনে আসে আর দেখাইতেছে, মানে বেশিরভাগ শীতের কাপড় চোপড়গুলাই পরতেছে। আর এই তো আজকে শুক্রবার, তাই তোহার বাবারে কইছি যে বেশি করে বাজার করো, যাতে আমি মেয়েরে নিয়ে প্রতিদিন মাদ্রাসায় যাইতে আমার সুবিধা হয়। ঘরে দেখা গেছে ফ্রিজে সব কিছু থাকলে সকালে ভিজে সুন্দর করে রেডি করে গেলে 11টা, 11:30 বা মানে 12টার ভিতরে আইসা রান্নাগুলা করলে আবার আর 2:30-3টার ভিতরে আবার মেয়েটাকে নিয়ে যাইতে পারি। একটু 1-1.5 ঘন্টা করে লেট হয়ে যায়, যেমন সকালবেলা যাইতে একটু দেরি হয় বিকালে। তো এই জন্য তোহার বাবা অনেকগুলা বাজার আনিয়া দিছে আমারে, যে এগুলা দিয়া 4-5 দিন আমার অনায়াসে চলে যাবে ঘরে। তো এই কী আনছে ওগুলাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। এটা হলো রিটা মাছ। মাছটা ক্যামেরায় আসে না, মাছটা কিন্তু অনেক বড় একটা মাছ। আর ইলিশ মাছ নিয়ে আসলো, আর পাবদা মাছ। তো এগুলো একটু দেখাইলাম, শেয়ার করলাম আপনাদের সাথে। তো এনে সাইডটা ইলিশ মাছ অত বড় না, ছোটোই। আর আমি বেশিরভাগ গ্রামের বাড়ির থেকেই মাছ কিনা না খাই, শহরের থেকে বেশি একটা ইলিশ মাছ আমার কিনা মজা লাগে না আমার কাছে, কেমন জানি। হঠাৎ 2-1টা একটু মজা লাগে, কিন্তু গ্রামের বাড়ির আমাদের বাড়ির সামনে একটা নদী আছে, ওই নদীর মাছগুলো অনেক মজা, যেটা তেঁতুলিয়া নদী বলে, ওই তেঁতুলিয়া নদীর মাছটি অনেক মজা। তো ওইখান থেকেই মাছ আনাবো। আমার বাবা হলো গ্রামের বাড়িতে গেছে, তো এই মাছ এখন কম নদীতে বর্তমানে, এই জন্য বেশি দাম। তো কইছি একটু দামটা কমুক, তারপরে হলো কিনে নিয়ে আসবো। তো আজকে আপনাদের শেয়ার করব আমি কিভাবে মাছ পরিষ্কার করি। যে কোনো মাছ দেখবেন, এই রিটা মাছ, তারপরে পাঙ্কাশ মাছ, তেলাপিয়া, তারপরে আবার হইলো যে রুই মাছ। কিছু মাছ আছে একবার এগুলা কীরকম বিশ্রী জাতীয় একটা গন্ধ, তো
এই মাছের গন্ধ বা আষ্টা জাতীয় যে গন্ধটা, এই গন্ধটা দূর করবেন কিভাবে, ওটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো প্রথমে যে আমি করলাম, লেবুর রস দিলাম, তারপরে লবণ দিলাম, দিয়ে আমি এগুলারে মানে রাইখা তারপরে কাটা মানে তরকারি মরকারি কাটবো, কাটটা একবারে মাছগুলা ধুয়া নিব। তাইলে দেখবেন কি এই মাছগুলার কোনো রকম গন্ধ, আজটা কোনো গন্ধই পাইবেন না, খাইতে অনেক মজা হবে। আর আমি সব সময় মাছটা এভাবে ধুই। হয়তো পুরানো ভিডিওতে আমার অনেক ভিডিওতেই দেখানো আছে যে আমি মাছগুলা কিভাবে পরিষ্কার করি। তো চাইলে আপনারা অতি সহজে আর এইভাবে মাছগুলা পরিষ্কার করলে বেশি ধোয়াও লাগে না। এভাবে দিয়ে রাখলে একবারে লেবুর রসে আর লবণে সম্পূর্ণ ময়লা একবারে বের হয়ে আসে। তো এই টিপসটা ফলো করতে পারেন যারা আমার প্রিয় আপুরা জানেন না তাদের জন্য, হয়তো অনেকে জানেন, তো যারা জানেন না হেরা হইলে এরকম করবেন। আর হইলো যে কাঁচকলার একটা টিপস, এই যে আমি কাঁচকলাটা হলুদ দিয়া মাখায় রাখছি। অনেকে কি করে কুয়াশার কারণে একটু পানিতে বাফায় নেয়, তো পানিতে বাফানোর কোনো দরকার নাই। কি করবেন, কাঁচকলার ভিতরে একটু লবণ দিয়ে হলুদ দিয়ে রাখবেন। কিছুক্ষণ হলুদ দিয়ে রাখার পরে দেখবেন কাঁচকলার একবারে সম্পূর্ণ কষগুলা বের হয়ে যাবে। তাইলে হইলেও মনে করেন আপনারা সুবিধা অনুযায়ী রান্না করতে পারবেন, আর বাফায় নেওয়ার প্রয়োজন হবে না। আর এই যে মাছগুলার দেখেন কত ময়লা একসাথে বের হয়ে গেছে, আর এই যে উপরে চামড়াটাও নরম হয়ে গেছে। দেখবেন আমি হলো মানে হালকা খসা দিব, খসার সাথে সাথেই মাছগুলা চকচকা হয়ে যাবে। দেখতে থাকেন কিভাবে পরিষ্কার করলাম মাছগুলো, যে কালো কালো লাশটা কীরকম পরিষ্কার হইব তাইলে দেখবেন মানে একবারে চকচকা সাদা দপদপা হয়ে গেছিলো মাছগুলা। আসলে আমার এই ভিডিওটা আসে নাই কেন জানি, দেখাইতে পারলাম না, সরি। আজকে আমি মাছটা রান্না করতেছি না, তো আমার মনে ছিল না, প্যাকেট করে ফেলাইছি মাছগুলা। তো যেদিন ওই মাছটা রান্না করব ওই দিন আপনাদের সাথে একটু দেখিয়ে নিব যদি মনে থাকে। আসলে আমার অনেক কথাই মনে থাকে না, ইদারিং সব কিছু ভুলে যাইতেছি বেশিরভাগ। তো এদিকে রান্না করতেছি এই যে ইলিশ মাছ দিয়া মুরগি যে চিল্লাচিল্লি করতেছে। তো ইলিশ মাছ দিয়া কাঁচকলা দিয়া রান্না করতেছি, মজার একটা তরকারি। ইলিশ মাছ দিয়া কাঁচকলা দিয়ে অনেক মজা লাগে। তো তোহার বাবা সকাল সকালই কাঁচকলাগুলি নিয়ে আসছিল, পরে বাজারের থেকে আবার মাছ নিয়ে আসলো। আমি বললাম যে কাঁচকলার জন্য মাছ নিয়ে আসবা, যেটা দিয়া খাও, চিংড়ি বা ইলিশ। তো ইলিশ মাছই নিয়ে আসছিল। তো কাঁচকলা দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করলে অনেক মজা লাগে। আর হলো পাবদা মাছ রান্না করতেছি সিম দিয়া আলু দিয়া। তো অনেক দিন পর অনেক দিন কি একবারে এই সিমের খন্দ সিম খাইছিলাম, আর সিম খাওয়া হয় নাই অনেক মাস। তো আজকে সিম রান্না করছি, অনেক মজা লাগছিল। আসলে হঠাৎ করে দেখবেন যে কোনো সবজি যদি রান্না করেন তাইলে যদি মজা নাও লাগে, কীরকম জানি একটা মজা লাগে। তো সিমের তরকারিটা অনেক মজা লাগছিল, আলু দিয়ে আর সিম দিয়ে রান্না করছিলাম। তো ভোজন করা আমার টমেটো ছিল, ওটা বাইর করে বরফ ছাড়াই তার আমার মনে ছিল না। তো এই খালি সিম আর আলু দিয়ে রান্না করছি। আর এই যে কষায় ভালো করে তারপরে ঝোল দিয়ে দিছিলাম। তো এই পর্যায়ে আমি জানি না কোন কোন প্রিয় ভাইয়া আপুরা আমার সাথে আছে, ভিডিওটা দেখতেছেন, দেখবেন। ওইসব প্রিয় ভাইয়া আপুদের কাছে আমার অনুরোধ রইল, প্লিজ একটা লাইক দিয়েন, মনে করা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখেন। অনেকে লাইক দিতে ভুলে যান। আর নতুন প্রিয় ভাইয়া আপুদেরকে বলবো, অনুরোধ করব, আপনারা বন্ধু হয়ে গেলাম, পরিবারে আসলাম, হ্যাঁ, এই সমস্ত কথাগুলি বললেন না আমার চ্যানেলটার এমন দশা। আমার একদিনও মনে থাকে না, বলছি ভিডিওর শুরুতে বলবো, কিন্তু কিছুতেই মনে থাকে না ভিডিওর শুরুতে বলতে। আমি জানি হয়তো অনেকেই নাই এখন এই পর্যন্ত, পরে ওগুলো শুধু এই সমস্ত কথাগুলো লেখেন। আর আমার ভিডিওটা এত ডাউন হয়েছে যেখানে 130-140 জন মানুষে দেখতো ভিডিওটা, এখন খালি হলো যে 50-60 জন মানুষে দেখে, এরকম ডাউন হয়ে গেছে ভিডিওটা হঠাৎ করে। তো বিকালবেলা মেয়েকে নিয়ে একটু বাজারে গেছিলাম, মেয়ে দুই দিন ধরে খালি বলতেছে আমি ফল খাবো, সময়ের অভাবে যাইতে পারতেছি না। তো আজকে মেয়েটাকে নিয়ে বাজারে গেছিলাম। তো মেয়েটি বাজারেও গেছি, এমন টাইমে এমন বৃষ্টি আসছে, পরে একটা ফলের দোকানে যা দাঁড়াইছি, ওই আর লড়াচড়া করতে পারতেছি না। পরে ওইখানে দাঁড়ায় ওই দোকান থেকে যা ছিল
তাই কিনে তারপরে বাসায় চলে আসলাম। তো এগুলো হলো লেবু তোহার বাবার জন্য, আর পেয়ারা, কলা, আপেল, বিস্কিট, তরমুজ, ডাব, মানে আমার মেয়ে যা যা খাইতে চাইছে। এই যে পেয়ারাগুলা ভালো হয় নাই, কারণ বেটার দোকানে যা ছিল আমি তাই কিনেছি, তাই অল্প করে কিনলাম। আর তরমুজটাও মানে 2টা তরমুজ ছিল বেটার দোকানে, একটা তরমুজ আমি নিয়ে আসলাম। তরমুজটাও বেশি সুবিধা হয় নাই, বেশি লাল হয় নাই ভিতরে। আর এই যে কলাগুলা আর আপেল, খালি একটা হইলো কি বলে এটা, আনার। তো এই আমি নিয়ে যেদিন আসে সেদিন প্রতিদিনই আসে ঘরে ফল। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।